তো বন্ধুরা, অনেকক্ষণ আগে সামনে এসেছিলাম। কটা তখন মনে হয় সকাল দিকে বাজার করে এলাম, এসে কী সব একটু দেখালাম মনে হচ্ছে। তারপরে এখন আসছি 3:45 সময় ডিউটি থেকে ফেরত এসে আবার রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। বললাম না বাড়িতে মামা মামি এসছে, তো মামা মামিদেরকে নিয়ে একটু বেরোবো। কোথায় বেরোবো চলো, সঙ্গে থাকো, সব দেখতে পাবে, সব দেখাবো। কোথায় যাচ্ছি, কিসে করে যাচ্ছি, মনে হচ্ছে জীবনে এই প্রথমবার ওই জায়গাটায় ওই জিনিসটাই চেপে এই প্রথমবার যাচ্ছি। ঠিক আছে, চলো রেডি হয়ে নিয়ে শাড়ি পরে পরে তো পচে গিয়েছি। তো এই হচ্ছে আপডেট, বেরোবো। একটু ব্যাগটা চেঞ্জ করব, এই ব্যাগটা নেবো না নিশ্চয়ই, অন্য একটা ব্যাগ নিয়ে নেবো। চলো, মাথা তো আর একবার চিরুনি বুলিয়ে দেবো। তাহলে চলো, তাহলে সঙ্গে সঙ্গে চলো আমাদের, তোমরাও ঘুরে আসবে। ঠিক আছে, মন খারাপ করো না, সঙ্গে করেই নিয়ে যাচ্ছি। জানলা টানলা বন্ধ করি, চলো সঙ্গে থাকো, সব দেখতে পাবে। ঠিক আছে, চলে এসছে মনে হচ্ছে ছেলেটা, টোটোটা আওয়াজ করছি। মামা বলছিল টোটোতে যাওয়া অসুবিধা হবে বুঝলি, আমি বলি ঠিক আছে তাহলে এমনি যাব। দিয়ে আবার কিছুক্ষণ পরে বলছে না না টোটোতে যাওয়া বলে। গোপালকে নিয়ে আসা যায় তো অল্প রাস্তা। না, এর মধ্যে অসুবিধা হবে, এখানে বসানো যাবে না। কোলেই তো থাকে, কোলেই তো থাকে। হ্যাঁ, চপাট করে যদি যেতে হতো বাস। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছিলাম সকালে, মানে যেটা ভেবেছিলাম সেটাই হলো আর কি। আর আস্তে আস্তে মায়ের ইচ্ছে হচ্ছিল গোপু সোনাকে নিয়ে আসবো। আগে প্রায় মানে মাঝে মধ্যে যখন বেরোনো হতো তখন আমরা গোপু সোনাকে নিয়ে নিতাম, আর গোপু সোনার সঙ্গে আমাদের ঘুরে বেড়াতো। তো সেটাই আজকে মায়েরও ইচ্ছে হচ্ছিল, কিন্তু বলুন টোটোতে করে কি গোপু সোনাকে নেওয়া যায়? আর মানে বয়স্ক মানুষ মা, আর মামিও অতটা নয়, এক্সপার্ট নয়। মাঝখান থেকে আমি বসেছিলাম সেই ব্যাকের দিকের সিটটাতে। সেই সিটটা তো যথেষ্টই মানে একটু সরু, তো সেখানে বসে গোপু সোনাকে নেওয়া যাবে না। ওই জন্যই বললাম যে না, নেওয়াটা যাবে না। তো বেরিয়ে পড়েছিলাম, বলেই ফেলি, শুশুনিয়ার উদ্দেশ্যে। আর শুশুনিয়াটা আমাদের বাড়ি থেকে, আমাদের আগে না ছাদ থেকে দেখা যেত, আর এখন ছাদ থেকে আর সেভাবে দেখতে পাই না। প্রচুর বাড়িঘর হয়ে গেছে, তাও লক্ষ্য করলে দেখা যাবে কিনা, না আর দেখা যাবে না, কেননা ওই পাশের ছাদ থেকে দেখতাম। তো ওই পাশের ছাদে এখন ঘর হয়ে গেছে, তাহলে ওইটার উপরে উঠতে হবে, তাহলে যদি দেখা যায়। তো বেশি দূর না, সেই জন্যই দেখতে পেতাম। আর এত সবুজ হয়েছে না, মানে বৃষ্টি হয়েছে তো, বৃষ্টির পরে গাছপালাগুলো পরিষ্কার, একবারে ধুলো নেই, এত সবুজ, এত দেখতে ভালো লাগছিল। যেমন সবুজ আপনারা এখানে দেখছেন একদম সেই সবুজই আমরাও দেখতে পেয়েছি। এতটা সবুজ আমাদের এই টাউন এলাকার দিকে গাছপালা নেই, তো ওই জন্য আর আমরা কিছুই দেখতে পাই না। আর এই দিকটা তো দেখুন বাড়ি ঘর সেরকম নেই, আছে অনেক ভিতর দিকে গ্রাম আছে, তাও ফাঁকা ফাঁকা। আর এই রাস্তার ধারে সব সবুজ, গাছপালাগুলো একবারে সবুজ। দেখুন চলে এসেছি অনেক কাছে, এতটাই কাছে এসে পড়েছি
যে মনে হচ্ছে এইখান থেকে এক ছুট দিলেই চলে যাব, কিন্তু বন্ধুরা অত কাছে নয়, এটা ঘুরে ঘুরে যেতে অনেকটাই সময় লেগে গেছিলো। আর একটা কথা বলি, সকালে কথা দিলাম আর সেই কথা রাখতে বেরিয়ে পড়লাম, কথা মতো বেরিয়ে পড়লাম। তো কেন বলছি কথাটা, সকালে যখন বাজার করতে বেরিয়েছিলাম তখন ওই টোটোতে করে, বলেছি আগের ভিডিওতে, টোটোতে করে যেটায় এলাম আর কি বাজার করে, সেই ছেলেটার সাথেই কথা হচ্ছিল। হতে হতে মানে ফোন নাম্বার দেয়া দিই হলো, বললেও দেখবেন যদি যান ফোন করে নেবেন। তো ভাড়া যেটা বলেছিল আমাদের অসুবিধা হয়নি, মানে পুষিয়ে গেছে। তো ছেলেটা ফোন নাম্বারটা দেয়া নিয়েছিলাম। তো এসে ডিউটি থেকে এসে তো আমি যথারীতি মাথা ধরে, প্রায় দিনই ধরে যায় মাথা, মাথা আজও ধরে গেছিল। কিন্তু মামা মামি এসেছে, একটু না বেরোলে তো হয় না, ঘরের মধ্যে তারাও বসে আছে। তো এসে আমি খেতে বসেছি জাস্ট, তখন ওই 3:45 হবে, খেতে বসেছি। তখন এদিকে ফোনটা চার্জে বসানো আছে, ফোন তো দেখিনি, 3-4 বার ছেলেটা রিং করেছে। তো খাওয়া দাওয়া সেরে মানে এসে একটু রেস্ট করব বলি, মাথাটা ধরেছে, এবার শুবো, আর ফোন তো দেখতেই হবে, এটা তো একবারে বাধ্যতামূলক। তো ফোনটা নিয়ে দেখছি 3টে মিস কল। আমি তিনটে না 4টে মিস কল, দিয়ে 4টে মিস কল দেখে বললি, নাম্বারটা সেভ করে রাখিনি, সকালে ভেবেছিলাম করব, তো করা হয়নি। দিয়ে ভাবছি এতগুলো মিস কল, দেখি তো, দিয়ে ঘুরিয়ে দেখছি, তখন বলছে ছেলেটা, আপনি বলেছিলেন যাবেন কি? তখন আমার এত খারাপ লাগলো, মানে কথা দিয়ে দিইনি, কিন্তু তবু কথার একটু কথা হয়েছিল যে যদি বিকেলে বৃষ্টি না হয় তাহলে কিন্তু যাব। আর সেই রকমই সেদিন দেখুন, কত রোদ্দুর, বৃষ্টিও হয়নি, পরিষ্কার একবারে, মানে ঝলমলে আকাশ, আর ভালো ওয়েদার, মানে বেরিয়ে বেড়ানোর পক্ষে যথেষ্ট ঠিকঠাক। আর টোটোতে যাব তো, তাহলে বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই। দিয়ে ছেলেটাকে আবার সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে মামা ওদের কাছে গেলাম। মামা ওরা বললো, যাবি, দেখ মাথা ধরেছে বলছিলি। তো আমি বললাম ঠিক আছে চলো, বলছি যখন, আর ছেলেটা ফোনও করেছে নিজের থেকে, তাহলে চলো ওষুধ খেয়ে বেরিয়ে পড়ি। তো যথারীতি আমার তো স্যারিডন আছেই, স্যারিডন খেলাম, একটা গ্যাসের ওষুধ খেলাম। কিসের জন্য যে মাথাটা ধরেছিল বুঝতে পারলাম না। সব কিছু খেয়ে মোটামুটি রেডি হয়ে 4:30টার সময় বেরিয়ে পড়েছিলাম। দিয়ে ভাবছিলাম যে যখন পৌঁছাবো তখন আবার কি জানি সন্ধে না হয়ে যায়, আর ওই সব এলাকায় সন্ধেবেলায় কিছু দেখার মতো নেই, রোদ থাকতে থাকতে, বিকেল থাকতে থাকতে যতটুকু দেখা যায়। তো আমরা বেরিয়ে গেলাম, কিন্তু বেলা তো অনেকটাই বড় হয়েছে। তো সেই বেলা বড় হয়েছে বলে যাই হোক, ওখানে যাওয়ার পরেও হালকা মানে রোদের আভা ছিল, ঘোরাঘুরি করতেও অসুবিধা হয়নি, আর আপনাদেরকে এই জিনিসগুলো শেয়ার করতেও আমার অসুবিধা হয়নি। তো এইগুলো শেয়ার করতে ভালো লাগে। আর এখন যেহেতু এই ভিডিওর মধ্যে আছি, সেহেতু মনে হয় কোথাও গেলে একটু ভিডিও করব আর আপনাদেরকে শেয়ার করব। তো সেখানে গেলাম, আর পৌঁছে যাওয়ার পরে সেখানে এত মানে ভালো লাগছিল না, ফাঁকা নিরিবিলি, বেশি গ্যাঞ্জাম ছিল না। ভিড় হয় এই সময় আমাদের এখানে, ওই একতেশ্বরে বাবা শিব আছেন, আর অনেক জায়গায় অনেক শিব আছেন। তো সেই শিবের মাথায় জল ঢালার জন্য, আমাদের এদিকে তো গঙ্গা কাছে নেই, বা কোনো নদী আছে, নদীতে সেভাবে জলও নেই, যদি দেখাতে পারি কোনো একদিন দেখাবো। তো নদীতে আমাদের এখানে জলও নেই। তো ঠাকুরের মাথায় ঢালার জন্য আমাদের না এখানে এই শনি রবিবার ধরে প্রচুর ভিড় হয়, শনি রবিবার আর সোমবার। এখান থেকে সব বাঁকে করে জল নিয়ে যায় অনেকে, এখন আবার টোটো করে এসে নিয়ে যায়, মোটর সাইকেলে আসে, এসে এসে জল নিয়ে গিয়ে সব শিবের মাথায় ঢালে। তো এই হচ্ছে ব্যাপার, চলে এসেছি, এই দেখুন পাশেই পার্ক, এবার ঢুকে যাব। আর প্রচুর লজ হয়েছে, এই দেখুন এইগুলো না লজ হয়েছে, বাইরে থেকে যদি কেউ আসেন কোনো সমস্যাই হবে না, এত থাকার ব্যবস্থা হয়েছে। আবার সরকারি ব্যবস্থাও আছে, যাদের মানে সরকারি সেই কি একটা নাম বলে না,
সরকারের হলিডে হোম, সেগুলোতেও আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন। এই দেখুন, এই ঠিক জায়গা, এই জায়গায় এসে এবার আমরা ঘুরে যাব। শুশুনিয়ার মেন রাস্তাটায় ঢুকে পড়লাম। আর প্রচুর দোকান হবে বলে কত রকম ব্যবস্থা করে রেখেছে, আর এত সবুজ, এত সবুজ, মানে দেখে না মন ভরে যাচ্ছে। আপনারা কতটা দেখতে পান আমি জানি না, যারা যেখান থেকে দেখছেন, দূরে বা কাছে, যে যেখান থেকে দেখছেন, এতটা সবুজ দেখতে পান কিনা আমার মনে, মানে আমি আমি জানি না ঠিক, কিন্তু আমরা নিজেরাও এতটা সবুজ দেখতে পাই না। চলে এসেছি আমরা শুশুনিয়ার একদম কোলে। শুশুনিয়াতে এই দেখুন ঢুকে যাচ্ছি, আর প্রচুর দোকান, প্রচুর হাতের কাজের জিনিস, দেখে যেন মনই ভরে না। তো এলাম, একদম টোটোটা নিয়ে চলে গিয়েছিল সেই জায়গায়, যেখানে গিয়ে নামিয়ে দিল। মায়ের, মামির কারোরই কষ্ট হয়নি হাঁটতে। সবাই ঠিক ওইখানটায় নেমে একটু ঘোরাঘুরি করলাম, বেশিক্ষণ থাকিনি, কি দেখবো। আর পায়ের যা সব অবস্থা, তাতে আর উপরে ওঠার মতনও কন্ডিশন নেই। তো এই যে দাঁড়ালো, এবার নেমে একটুখানি ঘোরাঘুরি করেছিলাম। আর ঘোরাঘুরি করতে করতে দেখুন রোদ কিন্তু এখনো আছে, বেলাটা যথেষ্ট বড় হয়েছে, তো ওই জন্য রোদ্দুরটা কিন্তু প্রচুর আছে। তো ঘোরাঘুরি করে নিলাম, আর ঘুরতে ঘুরতে কিছু ফটো তুলে নিলাম। আর এখানে মামা তো এত চায়ের নেশা, মামা মামা একটু চাও খেয়ে নিল। আর ওই যে ওই পাশে উপর দিয়ে উঠে যায় পাহাড়, পাহাড়ের রাস্তা, কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়নি। আর এইখানে যে জলটা পড়ে না, এই জলটা 12 মাস 30 কাল, দিনের পর দিন, বছরের পর বছর জল পড়েই যাচ্ছে। এই জল পড়ার কোনো বিরাম নেই। এই শুকনো খটখটে জায়গায় কিভাবে যে এই জলটা আসে, কিভাবে যে পড়ে, আমরা নিজেও জানি না, মানে বুঝে উঠতে পারি না। কিন্তু পাহাড় থেকে নেমে আসে জল, আর এই জল এতটাই ভালো, হজমের পক্ষে ভালো, সব দিক থেকে, মানে মিনারেল ওয়াটারের মতনই জলটা। তো প্রচুর সাইডের গ্রাম থেকে সব জেরিকেন নিয়ে, তারপরে দেখুন ড্রাম নিয়ে সব জল ভরতে লাইন দিয়ে, দেখছেন জল ভরছে, ছাঁকনি নিয়ে সবাই চলে আসে। আর এই জলের ধারা বয়েই চলেছে, মানে বহু বছর, কোনো হিসাব নেই। তো এটা জলটা মানে কিভাবে যে আসে নিজেরাই বুঝে উঠতে পারি না। আর খুব সুন্দর করে বাঁধিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখনকার সরকার তো এদিকে খুব, মানে কি বলবো, উদার। এইসব জিনিসগুলো খুব ভালো করেই ক্যাপচার করে রাখার চেষ্টা করে। মানুষের কিছু হোক না হোক, মানুষের উপকারে আসুক, মানুষ এই বলে না এমন, কি বলবো, পার্টির কথা চলে আসছে এর মধ্যে। আম, মানুষের ভবিষ্যতের কোনো চিন্তা ভাবনা করুক না করুক, এই জিনিসগুলো খুব ভালো করেছে। যেমন এবারে শুনছি নাকি দুর্গাপুজোয় প্রচুর টাকা আরো বেড়েছে, তো ভালো কথা। দিয়ে যাক আমাদের দিদিমণি, অসুবিধা নেই, আমাদের অনেক মানুষই আমরা আছি নেবার জন্য। তো চলে এসছি সামনে, একটু বসলাম, কোল্ড ড্রিঙ্কসটা আমি নিলাম। বলি কোল্ড ড্রিঙ্কসটা নিই, আমার প্রচণ্ড, মানে বেলা করে সেই 4টে বেজে গেছিলো না খেতে, সেটা খাওয়ার পরে আমার গলা গজগজ করছিল, মনে হচ্ছিল যেন আমার কিছু অসুবিধা হয়ে যাবে, বমি টমি করে ফেলবো। তো যাই হোক, ভয়ে কোল্ড ড্রিঙ্কস নিলাম, কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেলাম, আমি খেলাম, মা, তারপরে মামিকে একটু দিলাম। মামির ইচ্ছা ছিল না, প্রথম থেকেই না না করছিল, তাই বললাম একটুখানি খাও। আর মামা তো চায়ের ভক্ত, বলেই দিলাম, মামা তো ওই কোল্ড ড্রিঙ্কসের ধার ধারে না। যাই হোক, ঘোরাঘুরি অনেক হলো। মা থাকলেও মাকে নিয়ে আগে আসতাম, এখন মাকে নিয়ে বেরোনোটা একটু কমে গিয়েছে, মায়ের এনার্জিটা কম বলে। তো যাই হোক, মামা মামিরা এসেছে বলে অনেকটা ভালো কাটছে এই কটা দিন। আর যে কদিন থাকে সে কদিনই ভালো লাগা, সে কদিনই একটু আনন্দ করা, এই। তারপরে দেখি আর কোথাও যদি নিয়ে যেতে পারি মামিদেরকে, মামিকে, মামাকে, তাহলে অবশ্যই শেয়ার করব, আর আপনাদেরকে সবটাই দেখাবো। তো ডিউটির মধ্যে পড়েছে, এই সপ্তাহটা প্রচণ্ড কাজের চাপ আছে, সেই কাজের চাপের জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, সময় দিতে ঠিক পারছি না। আবার একদিন একবেলা দিলে, মানে
সময়ের অভাব হয়ে যাচ্ছে। ডিউটি করে এসে বিকেলে, এটা যেমন ডিউটি করে এসে বিকেলে বেরোলাম। বিকেল বলতে ওই বললাম তো 4টে 4:30 বেরিয়েছি। সকাল দিকে বেরোনোর সময় পাইনি। সব দিকই সামলাতে হচ্ছে, শুধু সামলাতে হচ্ছে না রান্নাটা, বাকি সবটাই আছে। তো কি করব, কিছু তো করার নেই। যে সামলানো সেই তো ছুটি নিয়ে চলে গেছে অনেক অনেক দূরে। এমন ছুটি নিয়েছে যে সেই ছুটি, ওর আর ছুটি শেষ হবে না কোনো দিন। তো ঘোরাঘুরি করে এবার বেরোনোর পথে বেরিয়ে পড়বো। টুকটাক একটু ঘুরে নিচ্ছি। আর মায়ের যা ইচ্ছা, ব্যাগ করার বাজার, মানে ব্যাগ করার না, সরি, উল্টো পাল্টা বলা হয়ে যাচ্ছে। বাজার করার ব্যাগের মায়ের একটা খুব প্রয়োজন, মানে আমরাই তো আনি, দেখে যে উল্টো পাল্টা এটা ওটা নিয়ে কখনো কখনো যাচ্ছি আসছি, তো একটা ব্যাগ নিয়ে নিল মা। না, এদিকে চওড়া সিটটা তো বসতে আবার সুবিধা। হ্যাঁ, ওদিকে সরু সিটটা, ওটা ওদের বসতে একটু অসুবিধা। তো বেরিয়ে পড়লাম বাড়ির পথে। কেটে কুটে অনেক কমিয়েছি, এর থেকে আর কমাতে পারলাম না। চলো বাড়ি যাই। চলে এসেছি, দেখি এবার ফ্রেশ হই। বাপরে প্রচণ্ড গরম, ঘোরাঘুরি করলাম। আর কতক্ষণের ভিডিও করলাম জানি না, সারাদিনে অনেক কিছু শেয়ার করেছি। তো যদি ভালো লাগে তাহলে পাশে থেকে যাবেন বেল আইকনটা প্রেস করে। তো চলুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসছি, টাটা।